জামাত মুক্ত বাংলাদেশ চাই। ওদেরকে আওয়ামী লীগ তাড়াইতে পারে না, কিন্তু আমরা বিএনপি ক্ষমতায় এসে ইনশাল্লাহ ওদেরকে দেশ থেকে তাড়াই যাবে। ওদের কোথায় দেশ আমি জানি না, ওদের দেশে পাঠাই দেওয়া এই পর্যন্ত বলতে পারি। গত 17 বছর একটা ফসম ছিঁড়তে পারে নাই, একটা লোম ছিঁড়তে পারে নাই। সে বলতেছে যে এবার আওয়ামী লীগ তোদেরকে দেশ ছাড়া তাড়াইতে পারে নাই, এবার আমরা ক্ষমতায় আসলে তোদেরকে দেশ ছাড়াবো। কাকে বলতেছে? বিএনপির নেতা জামাত ইসলামকে নাকি দেশ ছাড়াবে। অথচ এই আন্দোলনকে কেন্দ্র করে প্রত্যেকটা স্তরের মানুষ স্লোগান তুলেছিল সেদিন, তুমি কে আমি কে, শিবির শিবির। আজকে তারা কাদেরকে বলতেছে দেশ ছাড়াবে? যারা গত 17 বছর গর্তের মধ্যে লুকাইয়েছিল, একটা দিন বাড়িতে পারে নাই, তারা বলতেছে যে তোদেরকে আওয়ামী লীগ তাড়াইতে পারে নাই, আমরা দেশ ছেড়ে তাড়াবো। মানে নতুন ফেসিস্ট হওয়ার আগমন এবং নতুন ফেসিস্ট হওয়ার পরিকল্পনা নিয়ে তারা এগিয়ে আসছে। দেখুক বাংলাদেশের জনগণ, দেখুক দেশবাসী, দেখুক সুদূর প্রবাসীরা, যারা এই দেশের জন্য লড়াই করে আলটিমেটলি যারা প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তাদেরকেই এই স্বৈরাচারী মনোবল নিয়ে যারা এগুচ্ছে, তারা নাকি দেশ ছেড়ে তাড়িয়ে দিবে। এই যে কথাগুলা, এই যে স্বৈরাচারী মনোভাব কিংবা সন্ত্রাসীমূলক কথাবার্তা, সেই কথায় প্রমাণ করে আগামীতে যদি তারা ক্ষমতায় আসে, তারা হয়ে উঠবে মাফিয়াদের ভিলেন, মাফিয়াদেরও কিং তারা হয়ে উঠবে। তাই তাদেরকে এই ভোটে এমনভাবে প্রত্যাহার করতে হবে, এমনভাবে বয়কট করতে হবে যেন তারার এই স্বৈরাচার মনোবল নিয়ে তারা ক্ষমতায় না আসতে পারে। আসুন একত্রিত হই, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে আসি। এএফসিয়াম কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে।